ফ্যামিলি কার্ড চালু করছে সরকার, পরীক্ষামূলক কার্যক্রম শুরু 10ই মার্চ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড চালুর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আগামী 10ই মার্চ থেকে দেশের বিভিন্ন এলাকায় পরীক্ষামূলকভাবে এ কর্মসূচি শুরু হচ্ছে। প্রাথমিকভাবে ফ্যামিলি কার্ডধারী প্রতিটি পরিবার মাসে 2,500 টাকা আর্থিক সহায়তা পাবে। তবে এ সুবিধা সবাই পাবেন না। যেসব পরিবারের কেউ সরকারি পেনশনভোগী, সরকারি চাকরিজীবী, বড় ব্যবসার মালিক, বাণিজ্যিক লাইসেন্সধারী কিংবা গাড়ি ও এসির মতো বিলাসবহুল সম্পদের মালিক, তারা এ কর্মসূচির বাইরে থাকবেন। নিম্ন, মধ্যম ও উচ্চ আয়ের মোট 6টি শ্রেণীর মানুষকে বাদ দিয়ে নীতিমালা চূড়ান্ত করা হয়েছে। সমাজ কল্যাণ মন্ত্রণালয় প্রণীত ফ্যামিলি কার্ড পাইলটিং বাস্তবায়ন গাইডলাইন 2026 অনুযায়ী এ কর্মসূচি বাস্তবায়িত হবে। নীতিমালার মূল দর্শন ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। নীতিমালায় 7টি শ্রেণীকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে ভূমিহীন ও গৃহহীন পরিবার, প্রতিবন্ধী সদস্য থাকা পরিবার, অনগ্রসর জনগোষ্ঠী, হিজড়া ও ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং 0.5 একর বা তার কম জমির মালিক পরিবার। আগামী 10ই মার্চ একযোগে দেশের 14টি উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণের পরীক্ষামূলক কার্যক্রম উদ্বোধন করা হবে। পরবর্তীতে পর্যায়ক্রমে এ কর্মসূচি সম্প্রসারণ করা হবে বলে জানিয়েছে সমাজ কল্যাণ মন্ত্রণালয়।